দেখবেন অবৈধ টাকার পাহাড় করেছে, অনেক টাকা হয়েছে। ওই বংশে এমন একটা কুলাঙ্গারের জন্ম হয়েছে, ওর একার ছোটে এই বংশ শেষ। ইরশাদ শিকদারের নাম শুনছেন না, দেখছেন না? এই ইরশাদ শিকদারের দেখছেন কারা? মনে আছে তো ইরশাদ শিকদারের কথা? স্বর্ণকমল বাড়ি, তার ভাগ্যে ঘটেনি, ঘটছে। এত বাড়ি কোন এই বাংলাদেশের কোন মন্ত্রী মিনিস্টারও করতে পারে নাই। সেই ইরশাদ শিকদারের লাশ পর্যন্ত কিভাবে মৃত্যু হয়েছে জানেন তো? হ্যাঁ, ফাঁসির কাষ্টে। তাহলে একটা জিনিস জানবেন যে যত এই পৃথিবীতে ঈশ্বরের অবদানকে অস্বীকার করে ভগবানের বিপরীতমুখী চললে কেউ কোনোদিন সুখ পেতে পারে কি? তাহলে সুখ পেতে হলে একমাত্র সুখ কোথায়? তাই বাবারে স্বর্গে দেওয়ার জন্য ছেলেরা যত শ্রাদ্ধ করেন, আর ব্রাহ্মণকে গরু দান করলেন, বৈষ্ণবকে স্বর্ণের সহিত গীতা দান করলেন, 2 ভরি স্বর্ণ দিলেন। বাবা যদি কোনো কাজ না করে, হরিনাম না করে, কাজ হবে না। কাজ হবে? হ্যাঁ, কেন? ব্রাহ্মণকে গোদান করলে তো বাবা নাচতে নাচতে একেবারে স্বর্গাইতে যাইব না? সারা জীবন করছে অকাম, আর গোদান করলে একবারে স্বর্গাইতে যাইব। এই কোন চোরে বলছে রে? এটা কোন চোরের কথা? এগুলো চোরদের কথা, এগুলো কোনো ভালো মানুষের জ্ঞানীর কথা নয়। জ্ঞানীর কথা কর্মের উপরে তোমার গন্তব্যস্থানে পৌঁছায়। গাড়িতে কতটুকু তেল ভরেছো? 60 যেতে হবে 120 কিলোমিটার, 50 কিলোমিটারের তেল ভরে কি ওই 120 কিলোমিটার যেতে পারবে? হ্যাঁ, তাহলে তোমার গন্তব্যস্থানে যেতে হলে তোমার তেল ভরতে হবে। সেই তেলটাই হচ্ছে একমাত্র সাধু সঙ্গ করো। হরিবল হরিবল। প্রশ্ন করছে দান দিতে হবে সমাধান, শ্রাদ্ধ কতদিনে করতে হবে এইটার বিধান নাকি? শ্রাদ্ধ কতদিনে করতে হবে এই বিধান কি আপনারা জানতে চান? মহাপ্রভুকে কারা কারা মানেন একটু হাত তুলুন তো। মহাপ্রভুকে মানেন না কারা, তারা হাত তুলেন। আচ্ছা, তাহলে সবাই যদি মানে, এই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যুগে আপনাদের যে বর্ণবাদ, এই বর্ণিকদের এক সময় ছিল 1 মাস। কতদিন ছিল? এখন কতদিন হয়েছে? 15 দিন। এইটা কোন কিতাবে পাইছেন? 1 মাসের গ্রুপ যে 15 দিনে আসা যায়, এইটা কোন হাদিসে পাইছেন? না কোন, ও আমার ভুল হয়েছে, আবার ওইটা শ্রীকৃষ্ণ কোন গ্রন্থে পাইছেন? হ্যাঁ, এইটা যেমন মন কল্পিত করছেন না, ওই 1 মাস 15 দিন 13 দিন এগুলো মন কল্পিত, এটা কোনো শাস্ত্রীয় সঠিক ব্যাখ্যা নয়। আমাদের ধর্ম কয়টা? আমাদের বাবা কয়টা? বাবার নাম কি? মায়ের নাম? 1 মা যদি হয়, 1 বাবা যদি হয়, তা আমাদের ঔষধ পালন 4 প্রকার হবে কেন? ব্রাহ্মণের আলাদা, বণিক আলাদা, কায়স্থর আলাদা, শূদ্রের আলাদা, বৈশ্যের আলাদা, ক্ষত্রিয়র আলাদা, এরকম হবে কেন? বাবা তো একটা। তো ব্রাহ্মণের যদি 11 দিন অংশ চায়, 10 দিন অংশ, 11 দিনে শৌচ। আমাদের সমস্ত মানব জাতি সনাতন ধর্মের মধ্যে সমস্ত সনাতনীদের 10 দিন অংশ 11 দিনে শৌচ কার্য করিতে হবে। এটা আমি বলছি না, ভারতে সুপ্রিম কোর্ট রায়, সংবিধান, ভারতের সংবিধান বলছে সমস্ত জাতির জন্য 11 দিন অংশ আছে। না হলে যদি কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব থাকেন, যদি কোনো পণ্ডিত থাকেন, আসুন আমার যুক্তিটা এবং আমার কথাটাকে লঙ্ঘন করুন। যদি এক পিতা হয়, আদি পিতা যদি মনু হয়, আদি মাতা যদি শতরূপা হয়, তা আমাদের 1 মা বাবার থেকে আমাদের 4টে বর্ণ হলো কিসে? বর্ণ ঠিক আছে, কিন্তু ব্যবহারের পরি জানি না। বর্ণ কিন্তু ব্রাহ্মণের ছেলেও শূদ্র হতে পারে, ক্ষত্রিয়র ছেলেও ব্রাহ্মণ হতে পারে।
এখন শূদ্রের ছেলেও ব্রাহ্মণ হতে পারে। চাতুর্বর্ণ্যং মায়া শ্রেষ্ঠং গুণকর্ম বিভাগস্য। আয় আসতে কি হয়েছে? চুপ। তাহলে এই যে আমাদের 1 মাস বসে পচাপচি, 15 দিন বসে পচাপচি, এগুলো বাদ দিন, এগুলোকে বন্ধ করুন। এগুলো সনাতন ধর্মকে ক্ষতি করেছে। এই বর্ণবাদে সনাতন ধর্মকে নষ্ট করেছে। এই হিংসার কারণে সনাতন ধর্ম ছেড়ে ধর্মান্তরিত হয়েছে মানুষ। আপনি জানেন আমাদের এই জাতি কত বড় এই হিংসুক জাতি? হিংসার কারণে ধর্মান্তরিত হয়ে গেছে মানুষ আপনাদের অত্যাচার। এই অত্যাচার বন্ধ করুন। সঠিক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শটাকে মেনে নিন। আমরা সবাই সনাতনী, আমাদের এক ধর্ম, আমাদের এক আইন, একভাবে চলতে হবে। আমরা একভাবে চলবো। আমরা মহাপ্রভুর বাইরে যাব না। মন কল্পিত ধর্ম মানব না। মন কল্পিত যারা ধর্ম প্রচার করতে চায় আমরা ওটা মানব না। ব্রাহ্মণ তো ব্রাহ্মণই, ব্রাহ্মণদের মধ্যে আবার ওই বর্ণিজ্ঞ ব্রাহ্মণ আবার জেলের ব্রাহ্মণ আলাদা না। ওই জেলের ব্রাহ্মণের মেয়ে আবার বর্ণিজ্ঞ ব্রাহ্মণের ছেলের সাথে আনবার চায় না। এগুলোর দৈরে শীতের দিনে ওই জন্মদিনের পোশাক পরাইয়ে উত্তর পাশে খালের পাশে দাঁড়া করাই রাখতে হয় 4 ঘন্টা করে। জন্মদিনের পোশাক বোঝেন তো? আমি বাংলা ছাড়লাম না। ওই পোশাক পরাইয়ে বাইরে রাখতে হয় হারামজাদা, যেগুলো বলবে যে এইগুলো এইয়া। কারণ আমরা এক ধর্ম, ধর্মের নাম কি? তো এক ধর্ম যদি হয়, এক পিতা যদি হয়, এক মাতা যদি হয়, কেন আমরা এগুলো করব? কি আমার কথা কি কষ্ট হচ্ছে নাকি? যে বাবারা চেয়ারে বসে আছেন, কি কষ্ট হচ্ছে আমার কথায়? না আমি মিথ্যা বলছি? বলুন, সত্য তো? আমাদের ধর্ম একটা। এগুলো বানোয়াট কথা, এগুলো বানোয়াট মত পথ। তুচ্ছ করুন, বামপদ লাথি মেরে এই কুসংস্কার দূরীভূত করে সঠিক সনাতনকে আমরা প্রতিপালন করব। জয় নিতাই, জয় গৌর হরি। সনাতনকে আমরা প্রতিপালন করব। কোনো বর্ণবাদ নয়, কোনো হিংসাবাদ নয়। এই বর্ণবাদের বিরুদ্ধে মহাপ্রভু যতদিন আমাকে রাখবে ততদিন লড়াই করে যাব। বর্ণবাদকে আমি মানি না, মানব না। এবং যুব সমাজকেও বলবো, যদি সঠিক মানুষ হতে চাও, শ্রীগাল কুকুর না হতে চাও, যারা বর্ণবাদ করে হিংসা করে ওরা শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, শ্রীগালের বাচ্চা। ওরা কোনোদিন মানুষের বাচ্চা নয়। মানুষের মধ্যে কোনো মানুষে হিংসা থাকতে পারে না। কি রাগ করছেন নাকি? বকা একটু কড়া করে দিলাম, যা হবে হবে, তাতে অত ভয় পাই না। যদি মানুষে কোনোদিন হিংসা থাকতে পারে না, তাহলে আমি কেমন মানুষ হলাম? অমুক ছোট জাতি, অমুক নিচু জাতি। ভগবান আমাকেও যেমন সৃষ্টি করেছে, ওই নিচু ব্যক্তিটাকেও তেমনই সৃষ্টি করেছে, করেনি? জয় শ্রী রাধে। তাহলে এত চিন্তা কেন, এত হিংসা কেন, আর এত কুসংস্কার কেন? এটাকে বাম পদ দিয়ে ঠেলে ফেলতে হবে। ভক্তের উচ্ছিষ্ট প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য পানে ফিরে নাহি চায়। আপনি কোটিপতি হতে পারেন, সনাতন ধর্মের একটাই নিয়ম, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি, কুলাদি বিচার। যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি, কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে কোনো জাত কুল মান নেই। যে ভগবানকে ভালোবাসতে পারবে সেই তার হবে। আর এই যে মায়েরা বাবারা যারা এসেছেন, একটা কথা একেবারে আমি অকপটে বলতে চাই, আমার এটা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চলবে, যেটা বর্ণবাদী লড়াই। এই বর্ণবাদকে আমি জন্মের পরে বোঝা দিচ্ছি, পর থেকে কোনোদিনই গ্রহণ করিনি, আর কোনোদিন করব না। জানেন, আগে ব্রাহ্মণ বাড়ি খেতে গেলে
আপনার থাল ধুয়ে দিয়ে দিয়ে আসতে হতো, জায়গা লেপে আসতে হতো, এটা জানেন তো? হ্যাঁ, আচ্ছা, ওরা যে সময় এখন যে হোটেলে খায় তাতে কোনো দোষ নেই, খায় কি না? খালি ওরা না, আপনারাও খান, খালি ওদের দোষ দেবো না। আপনারাও যারা হোটেলে খান আবার বাড়ি আসলে পরে ভঙ্গি করেন ওই ঋষি বাড়ি খাওয়া যাবে না, তো হোটেলে কারা তেটা খাইয়েছেন? হোটেলে একই কড়াইতে ডিপ রান্না হয়, হ্যাঁ, ওই মটন রান্না হয় না, মটন চেনেন তো, কালা হরিণ, আবার মুরগিও রান্না হচ্ছে, মৎস্য রান্না হচ্ছে, কড়াই কয়টা? এই ভালো করে বুঝুন, কয়টা? একটা। একটার ঝোল একটু কমে গেলে 4 চামচ মেরে দেয় না, আর কোনো নিশ্চয়তা আছে? তা আপনারা সেই হোটেলে আপনার ছেলে খেলো, তাতে ছেলেকে আপনার কোনো জাত গেল না, আর আপনার ছেলে ঋষি বাড়ি সনাতনী, সে ঋষিকুলে জন্ম, ঋষি কার জন্য হয়েছে? আপনার জন্য হয়েছে। আপনার মতো ভদ্রলোক তৈরি করেছে ঋষিকে। ঋষি যদি না থাকতো আপনার মতো ভদ্রলোক হওয়া হতো নয়, পায়ে চামড়ার জুতো পায়ে দেওয়া হতো না। এই বিশ্ব জগতে এই যে এখানে নাপিত নাই এমন